গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা বিধান সংঘের, ঠিক আছে, বিধান সংঘের গ্রাউন্ডে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এবছর এখানকার থিম কিন্তু খুবই একটা সুন্দর থিম হতে হয়েছে। থিমের নাম তোমাদেরকে আমি আগে বলছি, আগে তোমাদের স্ট্রাকচারগুলো দেখাই, ঠিক আছে। একটা স্ট্রাকচার এখানে কিন্তু বানিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা মূল প্যান্ডেল, ঠিক আছে। তো চলো ভেতর দিকটা তোমাদেরকে নিয়ে যাই। তো দেখো এখানে কিন্তু 1 2 3 4 চারটে কিন্তু গেট করা হয়েছে, তারপরে আমরা কিন্তু মূল যে মণ্ডপের সামনে পৌঁছাবো। তো চলো মূল মণ্ডপের সামনে যাওয়া যাক। এই গেটগুলোতে এখন কাজ চলছে, তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে, হয়তো এগুলোতে লাইট লাগানো হতে পারে, ঠিক আছে, তোমরা পরের আপডেটে দেখতে পাবে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মূল মণ্ডপের সামনে চলে এসেছি। আর এটাকে কিন্তু একটা কাপ টাইপের বানানো হয়েছে, ঠিক আছে, এবছর। আর দেখতে পাচ্ছ যে এটা যে বাঁশগুলো কেটে গেছে, এখানে কিন্তু শেপ দেওয়া হয়েছে, একটা আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। আর চলো তোমাদেরকে এবার ভেতরটা নিয়ে যাই, ভেতরটা কি কতটা কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে আমরা এবার ভেতর দিকটা প্রবেশ করবো। যেহেতু আমি এটা বললাম একটা কাপ টাইপের প্যান্ডেল, একদিকে কিন্তু প্যান্ডেলটা হেলে রয়েছে, তোমরা না আসলে বুঝতে পারবে না। তো চলো আমি তোমাদেরকে ভেতর থেকে গিয়ে দেখে ভেতর থেকে তোমরা বুঝতে পারো কি না। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখতে পাচ্ছ গাইস, আমি যে মূল যে মণ্ডপ রয়েছে মণ্ডপের সামনে ভেতরে কিন্তু ঢুকে গেছি, ঠিক আছে। আর আমার আশপাশে দেখো সব ফেলে দেওয়া যে জিনিসগুলো হয়, সব ফেলে দেওয়া র মেটেরিয়ালস জিনিস দিয়ে কিন্তু এবছর প্যান্ডেল, এখানকার শিল্পীর কিন্তু ভাবনা এবছর। আর আমার পিছনে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু টিনের যে ছোটো কাজগুলো করা হয়েছে, যেগুলো আমি আগে দেখাবো। আর যে ফলের যে ক্রেট হয়, ক্রেট দিয়ে, ঠিক আছে, যেমন টিন দিয়ে, রঙের টিন দিয়ে, আরও অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো, আর প্যান্ডেলটা অনেকটা ধাপে ধাপে ভাগ করা, এখানে যেমন একটা ধাপ দেখতে পাচ্ছ, আবার এখান থেকে বিল্ডিং একটা ধাপ আছে, তারপরে রাউন্ড করে আবার ঘুরে একটা ধাপ পড়বে, এটা ঠাকুর ঘর, ঠিক আছে। তোমাদের 3টে ধাপ তোমরা পাবে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি গাইস যে তেলের যে টিনগুলো হয়, ঠিক আছে, সেই টিনগুলোকে কিন্তু কেটে একটা শেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এই টিনগুলোই কিন্তু পার্ট পার্ট করে লাগানো হয়েছে সব জায়গায়। আর দেখো এখানে কিন্তু রঙের টিন দেখতে পাচ্ছি, এগুলোকেই কিন্তু কাটা হচ্ছে, তেলের টিনও বলতে পারো, ঠিক আছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, ভেতরটা তোমাদেরকে দেখা। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলের যে ক্রেট, সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে কেটে, দেখতে পাচ্ছ যে ফলের যে ক্রেটগুলো আমরা ফেলে দিই, সেই ক্রেটগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে কাজের জন্য, ঠিক আছে। এবছর খুবই সুন্দর থিম হতে চলেছে এটা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাটাম আর রয়েছে, টিন রাখা রয়েছে, এগুলো হয়তো কোথাও ইনস্টল করা হবে, পরে তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। আর দেখো এখানে যে ফলের যে পেটিগুলো, সেগুলো কিন্তু কেটে এখানে সাইজ করে রাখা রয়েছে, ঠিক আছে, এগুলো হয়তো পরে কোথাও ইনস্টল হবে, সব তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। তো চলো এবার ওদিকটা যাওয়া যাক, ওদিকটা কতটা কি প্রিপারেশন হয়েছে তোমাদেরকে দেখায়। এই বছর থিমের নাম হচ্ছে কিন্তু সৃষ্টি সুখ, অর্থাৎ তোমার আশেপাশে যেসব জিনিস পড়ে থাকতে দেখো, বা একটা মেঘ দিয়ে একটা আর্টিস্ট যা কিছু ভাবতে পারে, একটা ভাবনা, ঠিক আছে, ভাবনা দিয়ে ফুটিয়ে তুলতে চলেছে এই প্যান্ডেলকে, মানে ফেলে দেওয়া র মেটেরিয়াল জিনিস দিয়ে একটা সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাবো এবছর। আর এবছর শিল্পীর নাম হচ্ছে কিন্তু সৌমেন্দু দে। আর খুবই সুন্দর ওনার কাজ, হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি এখনই। দেখতে পাচ্ছি এখানে যে তেলের যে টিনগুলো হয়, টিনগুলো কিন্তু রয়েছে, মানে আমরা এগুলোতে অনেক সময় জলও আনি, গঙ্গার জল আনি, অনেক কিছুতে ইউজ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ যে টিনগুলো আমি তোমাদেরকে আগে দেখালাম, যে টিনগুলো করা হচ্ছে, দেখো টিনগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে ভেতরে, ঠিক আছে, ভেতরে ইনস্টল করা হয়েছে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ যে পিচবোর্ডের কিন্তু কাজ করা হয়েছে, রোল, যে পিচবোর্ডের যে রোলগুলো হয় সেই রোলগুলো কিন্তু লাগানো হয়েছে এক সাইজের।
এই সাইডেও রয়েছে, দু সাইডে কিন্তু লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। আর ঠাকুরঘরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঠ হয়, কাঠ কেটে কিন্তু সুন্দর করে ভেতরটা কিন্তু লাগানো হয়েছে, চারিপাশটা খুব সুন্দর লাগছে তোমরা। আর এখানে হয়তো লাইটের কাজও হবে, আরও সুন্দর লাগবে তারপরে। আর দেখতে পাচ্ছ ওইখানে যে কিছু বল পড়ে রয়েছে, ঠিক আছে, যেমন প্লাস্টিকের যে বলগুলো হয় সেই বলগুলো কিন্তু রয়েছে ওখানে পড়ে। এই বলগুলো গিয়ে হয়তো কোথাও ইনস্টল করা হবে ভেতরে বা বাইরে। তো বল তো লাগছে না, দূর থেকে কিন্তু কুমড়োর মতো লাগছে, কাছ থেকে এসে বুঝতে পারলাম যে লোক। তো এখানে কাজ কিন্তু চলছে খুবই জোর কদমে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের কিন্তু পুরো প্যান্ডেলটা এক্সপ্লোর করে দেখালাম। আর তোমাদের এই ভিডিওটা সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আজকের জন্য একটুখানি, আর এখানে কিন্তু দেখানোর মতো নেই। আর আমি তো ঠাকুরঘরটা তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর লাগছে ঠাকুরঘরটা। তোমরা পুজোর সময় এলে এই প্যান্ডেলটাকে অবশ্যই তোমাদের লিস্টে রেখো, ঠিক আছে। এটা হচ্ছে উল্টোডাঙা বিধান সংঘ। তো চলো আজকের জন্য একটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো বাই, টাটা।